আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। এবং এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে অনেকের উত্তর আসে 1, অনেকের আসে 9। তো কোনটা অ্যাকচুয়ালি সঠিক সেটা আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। আপনারা যদি সঠিক কোনটা সেটা জেনে থাকেন তাহলে সেটা কমেন্টসে লিখতে পারেন, এবং আমরা সঠিক কেন সেটা আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। অনেকের এইটা আসবে উত্তর। অনেকের উত্তর আসবে এটা। হ্যাঁ, তো আমরা এটাকে সলভ করব কিভাবে? এটার যে আধুনিক বা যেটা হচ্ছে সব জায়গায় প্রসিদ্ধ যে নিয়ম সেটা হচ্ছে আমাদের যখন কোনো অপারেশনের র্যাঙ্ক সেম থাকবে তখন আমরা বাম থেকে ডানে যাব। আচ্ছা, র্যাঙ্ক কি অপারেশন কি সেটা একটু বলি। যেমন ধরেন মাল্টিপ্লিকেশন, ক্রস বা ডিভিশন, ভাগ, এদের র্যাঙ্ক হচ্ছে সেম, এরা সেম র্যাঙ্ক। আবার ধরেন অ্যাড বা হচ্ছে সাবট্রাক্ট, এদেরও সেম র্যাঙ্ক। যখন র্যাঙ্ক সেম হবে, যেমন অ্যাড বা সাবট্রাক্ট বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, যখন এদের ক্ষেত্রে সেম র্যাঙ্ক তখন আমরা শুরুতে যে আছে বা বামে যে আছে বাম থেকে ডানে যাব। যে আগে, অথবা যদি এভাবে বলি যে আগে আছে তাকে তার কাজ আগে করব, যে পরে আছে তার কাজ পরে করব, তাহলে আমাদের অ্যান্সার মিলে যাবে। তো আমরা এই কথাটা এখানে প্রয়োগ করে দেখি এটা কি হলো। তো আমাদের এখানে যেমন ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, তো এইখানে আমরা এইটার কাজ আগে করে ফেলছি। দেখেন এখানে আমরা 6 লিখে ফেলছি। তো এইটা কি আগে ছিল? উত্তর হচ্ছে না, আগে ছিল এই পাশে। যেমন এইখানে আমরা 6/2, এইটাকে আমরা এইখানে নামাইছি, তার মানে এই কাজটা আগে করছি, মানে আগের কাজ আগে করেছি বা বামের কাজ আগে করেছি বা বাম থেকে ডানে যাচ্ছি। তো এমন যদি হয় তাহলে এইটা হচ্ছে সঠিক, আর এটা হচ্ছে আমাদের ভুল। ভুল হওয়ার কারণ কি? আমরা বললাম যে বাম থেকে ডানে যায়নি সেজন্য। আর এটাকে আমরা বদমাশের রুল দিয়েও মেলাতে পারি, কিন্তু বর্তমানে বা যেটা বলি যে আচ্ছা, বদমাশের রুলটা একটু বলে নিই, এবং কেন আমি বললাম যে এইভাবে আমরা চেক করব সেটারও একটা ব্যাখ্যা দিচ্ছি। এর মধ্যে আমি আপনাদেরকে যারা একটু উঠছে তাদেরকে বলবো যে আপনারা একটু ক্যালকুলেটরে এটা উঠাবেন এবং এই ব্র্যাকেটের আগে গুণ চিহ্ন দিবেন একবার, আর গুণ চিহ্ন না দিয়ে দেখবেন একবার কখন কোন উত্তরটা আসে। আপনারা কমেন্টে লিখতে পারেন। আমি বদমাশের রুলটা একটু লিখি। বদমাশ, দেখেন বি মানে হচ্ছে ব্র্যাকেট। হ্যাঁ, ব্র্যাকেট বলতে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আপনারা শুরুতে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এভাবে। আর এদিক থেকে আপনারা যাবেন ডানের দিকে, মানে ব্র্যাকেটের কাজ শেষ হলে আপনি যাবেন অফ। অফ মানে হচ্ছে এর, বাংলায় আমরা সরলঙ্গে এর কাজ করতাম সেটা। ডি মানে হচ্ছে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন, তারপর সাবট্রাক্ট। তার মানে ওরা বলতেছে যে ডিভিশনের কাজ হবে আগে, ডিভিশনের কাজ হবে আগে, মাল্টিপ্লিকেশনের কাজ মানে গুণের কাজ হবে গুণ বা এটা হবে পরে, এটা হবে পরে। মানে ডিভিশন হবে আগে, মাল্টিপ্লিকেশন হবে পরে, এই বদমাশের রুলস অনুযায়ী। তা আমরা দেখি যে মাল্টিপ্লিকেশনের কাজ আগে করেও কোনো অঙ্ক সঠিক হয় কিনা। চলেন এরকম একটা কেস দেখি। যেমন ধরেন আমরা এই ক্ষেত্রে চেষ্টা করব যে এইভাবে করতে। আচ্ছা দেখেন, আমরা এখানে গুণের কাজ আগে করেছি, ভাগের কাজ পরে করেছি, কারণ আমরা বলছি যেটা আগে থাকবে আমরা সেটা আগে করব, পরের কাজটা পরে করব। তো দেখেন এখানে আমাদের 24 আসছে, আমাদের বদমাশের রুলস অনুযায়ী আমরা করি নাই। এখন আপনার কি মনে হচ্ছে এটা সঠিক না ভুল? আমি বলতেছি এটা সঠিক, কারণ যেহেতু বাম থেকে ডানে গেছি তাই আমাদের এটা সঠিক। এখন আমরা যদি এই অঙ্কটাই বদমাশ অনুযায়ী করতাম তাহলে কি আসতো? চলুন আমরা একটু দেখি।
24। তো দেখুন বদমাশের রুলস অনুযায়ী করলেও 24 আসে, তার মানে আমাদের এটা যেমন সঠিক এটাও তেমন সঠিক, মানে বদমাশের রুলস অনুযায়ী যদি আপনি করেন তাতেও যেমন সঠিক উত্তর পাবেন, আমরা যেভাবে বললাম র্যাঙ্ক অনুযায়ী করেন তাতেও আপনি সঠিক উত্তর পাচ্ছেন। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি বদমাশের রুল দিয়ে যদি করেন যেভাবে উত্তর সঠিক আসবে, আবার যদি আপনি র্যাঙ্কের কথা চিন্তা করে বাম থেকে ডানে যান সেটাতেও আপনার সঠিক উত্তর আসবে। হ্যাঁ, তো আপনাদের জন্য এই ভিডিওটির ব্যাখ্যাটা এই জন্য করলাম যাতে আপনারা দুইটা মেথড ক্লিয়ারলি বুঝতে পারবেন। থ্যাংক ইউ।